যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ ঘাঁটিতে প্রায় ৩ ঘণ্টা বৈঠকে বসলেন শীর্ষ দুই বিশ্ব নেতা। আলোচনার পর উভয়ে জানালেন, গুরুত্বপূর্ণ ইস্যুতে অগ্রগতি হলেও কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বা চুক্তি হয়নি ট্রাম্প ও পুতিনের বৈঠকে। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এখনো লক্ষ্যে পৌঁছাইনি, তবে পরবর্তীতে বড় কোনো সুযোগ রয়েছে। বৈঠক শেষে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি বৈঠককে খুব ভালো বলে আখ্যা দেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ থামুক তা তিনি চান, কিন্তু যুদ্ধের মূল কারণ নিরসন ছাড়া শান্তি সম্ভব নয়, এই বার্তাই দিলেন ভ্লাদিমির পুতিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবশ্য বহু আলোচিত বৈঠকে আমন্ত্রণ পাননি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ট্রাম্প জানিয়েছেন, আলোচনার পর তিনি জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের ফোনে যুক্ত করবেন। বৈঠককে খুব ইতিবাচক বলছে ক্রেমলিন। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভের মতে, দুই নেতা অন্তত ভবিষ্যতের সমাধানের পথে একটি সেতু গড়ে তুলেছেন। আলাস্কা বৈঠক দেখালো, ট্রাম্প ও পুতিনের আলোচনায় প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম। শান্তির ছবি এখনও কুয়াশায় ঢাকা। তবে অস্বীকার করার উপায় নেই, এ আলোচনার সুর আগামী মাসগুলোতে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতিকে প্রভাবিত করবে। প্রশ্ন হলো, অগ্রগতির সুযোগ কি সত্যি কাজে লাগাতে পারবে ওয়াশিংটন এবং মস্কো, নাকি এই বৈঠকও ইতিহাসে যোগ হবে চুক্তিহীন প্রতিশ্রুতির আরেকটি অধ্যায় হিসেবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।